নমস্কার বন্ধুরা, আজকের ক্রিকেট নিউজে রয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের কথাও ভাবা হচ্ছে। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের ইতিহাসে ফের এক বড় বিতর্ক তৈরি হয়েছে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে এমন একটি সিদ্ধান্ত সামনে এসেছে, যা শুধু ক্রিকেট নয়, রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের দিকেও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে এবার আরও কঠোর অবস্থান নিল বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দল ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না, এমন সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়টিও গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসার পরেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক। ঘটনার সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে ঘিরে। বাংলাদেশি এই বাঁহাতি পেসার আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তাকে খেলার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশের দাবি, কোনো স্পষ্ট ক্রিকেটীয় কারণ ছাড়াই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যা শুধুমাত্র একজন খেলোয়াড়ের প্রতি নয়, গোটা দেশের ক্রিকেটের প্রতিও অসম্মান। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তাঁর ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় লেখেন, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপদ বোধ করবে না। এই বক্তব্য থেকেই পরিষ্কার, বাংলাদেশ বিষয়টিকে শুধুই ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখছে না। নিরাপত্তা, সম্মান এবং সমান আচরণের প্রশ্ন তুলছে তারা। নজরুল আরও জানান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন যাতে আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়। শুধু অভিযোগ জানানোই নয়, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানোর কথাও বলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচের মধ্যে 3টিই হওয়ার কথা কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনেই ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলাদেশের। চতুর্থ ম্যাচটি হওয়ার কথা মুম্বইয়ে। এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ সত্যিই ভারতে খেলতে না আসে, তাহলে বিশ্বকাপের সূচি, ভেন্যু এবং সম্প্রচার সবকিছুতেই বড়সড় প্রভাব পড়বে। আর এখানেই বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। কারণ বর্তমানে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, যিনি একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ফলে বাংলাদেশ যদি আইসিসির দ্বারস্থ হয়, তাহলে সিদ্ধান্ত কতটা নিরপেক্ষ হবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। আসিফ নজরুল এই প্রসঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ মনে করছে এই ইস্যুতে ক্ষমতার সংঘাত বা স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে। শুধু বিশ্বকাপ নয়, আইপিএল নিয়েও কড়া অবস্থান নিচ্ছে বাংলাদেশ। নজরুল লিখেছেন, আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার বিষয়টি যেন বিবেচনা করা হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার কিংবা দেশের অপমান মেনে নেব না। যদি সত্যিই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হয়, তাহলে তা হবে আইপিএলের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কারণ বাংলাদেশে আইপিএলের জনপ্রিয়তা বিপুল এবং বিজ্ঞাপন ও সম্প্রচারের দিক থেকে এটি বড় বাজার। নজরুল আরও অভিযোগ করেন, ভারতের ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার নির্দেশ দিয়েছে। এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, খেলাধুলাকে কোনোভাবেই রাজনীতি বা সাম্প্রদায়িকতার শিকার হতে দেওয়া উচিত নয়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে জরুরি বৈঠক ডাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে কিনা, আইসিসির সঙ্গে কিভাবে কথা বলা হবে এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কেই নয়,
গোটা আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোতেই বড় প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটি পূর্ণ সদস্য দেশের অংশগ্রহণ না করা আইসিসির জন্য বড় ধাক্কা হতে পারে। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন অনেক বড় আকার নিয়েছে। এটি আর শুধু একজন খেলোয়াড়ের আইপিএল খেলা বা না খেলার বিষয় নয়। সম্মান, নিরাপত্তা, সমতা এবং আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই এখন প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে কি না, আইসিসি কি সিদ্ধান্ত নেয় এবং ভারত এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।